আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে প্রো স্ট্রং রুট বাই এপিজে আব্দুল কালাম সেটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30 এমসিকিউজ নিয়ে আলোচনা করব। দেখো, স্ট্রং রুট বাই এপিজে আব্দুল কালাম 1931 to 2015. Here are 30 important multiple choice questions from strong roots by APJ Abdul Kalam, which is an extract from his autobiography Wings of Fire. Wings of Fire ছিল এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি এবং সেইখান থেকে আমাদের এই যে টেক্সট স্ট্রং রুটটা নেওয়া হয়েছে। তো চলো টাইম ওয়েস্ট না করে কোয়েশ্চেন নাম্বার 1 এ চলে যাই। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য লেসন স্ট্রং রুট? স্ট্রং রুটস এর সোর্স কি, কোথা থেকে নেওয়া হয়েছে? অলরেডি আমরা আলোচনা করেছি একটু আগেই। ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, মাই জার্নি, ইন্ডিয়া 2020। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই চারটে বইয়ের যে নাম দেওয়া আছে এই চারটেই কিন্তু এপিজে আব্দুল কালামের লেখা। এই চারটে বই তিনি লিখেছিলেন। তাহলে আমরা আমাদের স্ট্রং রুটস এই যে লেসনটা এর সোর্স কোনটা? স্ট্রং রুটস এর সোর্স হলো এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন? কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? চেন্নাই, মুম্বাই, রামেশ্বরম, কন্যাকুমারী। Obviously the right answer is option C, Rameshwaram. Question number 3, what kind of family did Kalam belong to? কালাম কি ধরনের পরিবার থেকে এসেছিলেন? ওয়েলদি অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক, ধনী এবং আভিজাত, মিডল ক্লাস মধ্যবিত্ত, পুয়ার বাট নোবেল গরিব কিন্তু উদার, অ্যাফ্লুয়েন্ট মানে খুবই ধনী, অ্যান্ড বিজনেস ওরিয়েন্টেড ব্যবসা ভিত্তিক। তাহলে আমরা পড়েছিলাম তিনি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। যদিও অপশন সিতে যেটা আছে পুয়ার বাট নোবেল এটাও হওয়ার যোগ্য ছিল, কিন্তু আমরা ফার্স্টের লাইনে পেয়েছিলাম মিডল ক্লাস ফ্যামিলি তিনি উল্লেখ করেছিলেন, তাই অ্যান্সার উইল বি অপশন বি, মিডল ক্লাস ফ্যামিলি। এটা করব না, টেক্সটে যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি আছে, সো দ্য রাইট অ্যান্সার উইল বি মিডল ক্লাস ফ্যামিলি, MIDDLECLASS। তাহলে কালাম বিলং টু মিডল ক্লাস ফ্যামিলি। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন কালামস আর্লি লাইফ? কালামের প্রারম্ভিক জীবনে কার ইনফ্লুয়েন্স বা প্রভাব সব থেকে বেশি ছিল? হিজ মাদার, হিজ ফাদার, হিজ টিচার, হিজ আঙ্কেল? হিজ ফাদার, তার বাবার প্রভাব বেশি ছিল, কারণ তিনি তার বাবাকে সবকিছু করতে দেখতেন এবং সেখান থেকেই তিনি সবকিছু শিখতেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস ফাদার? কালামের বাবার নাম কি ছিল? জোহরাবি, আহমদ জালালউদ্দিন, জৈনুল আবদিন, শামসুদ্দিন। আমরা জানি তিনি উইংস অফ ফায়ারে, এমনকি আমাদের এই টেক্সট স্ট্রং রুটেও তিনি তার বাবার নাম উল্লেখ করেছেন, যেটা ছিল জৈনুল আবদিন। সো দ্য ফাদার অফ কালাম ওয়াজ জৈনুল আবদিন। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড কালামস ফাদার ডু ফর আ লিভিং? কালামের বাবা কি করতেন, মানে কি করে তিনি জীবিকা নির্বাহ করতেন? স্কুল টিচার ছিলেন, বোট ওনার ছিলেন, ইমাম অফ আ মস্ক নাকি মসজিদের ইমাম ছিলেন, অর আ বিজনেসম্যান ব্যবসায়ী ছিলেন? অবভিয়াসলি অপশন সি উইল বি দ্য রাইট আনসার, ইমাম অফ আ মস্ক। সো কালামস ফাদার ওয়াজ অ্যান ইমাম অফ আ মস্ক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ কালামস মাদার্স নেম? কালামের মায়ের নাম কি ছিল? আমরা এটাও পেয়েছি, তিনি তার মায়ের নাম উল্লেখ করেছেন টেক্সটে, ফাতেমা বেগম, আশিয়াম্মা, জুবাইদা, মারিয়াম্বি। Obviously the answer will be Ashiamma. Option B will be the right answer. Next question, question number 8, what does Kalam say about his childhood home? কালাম তার ছেলেবেলা বা শৈশবকালের বাড়ি সম্পর্কে কি বলেছিলেন? It was luxurious, এটা খুবই বিলাসবহুল ছিল। It was small but full of love, এটা ছোট্ট ছিল কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল। It was poorly built, এটা খুবই দারিদ্রতায় বানানো ছিল। It was uncomfortable, এটা অসুবিধাজনক ছিল। কোনটা? এই তিনটে তো হওয়ার কথা নয়, লাক্সুরিয়াসও হওয়ার কথা নয়, পুয়ারলি বিল্ড খুব একটা পুয়ার তো ছিল না, মিডল ক্লাস ছিল, আর আনকমফোর্টেবল তো মোটেই নয়। সো দ্য রাইট আনসার উইল বি, ইট ওয়াজ স্মল, এটা ছোট্ট ছিল কিন্তু ফুল অফ লাভ। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, কারণ তিনি বলেছিলেন যে তার বাবা সমস্ত কিছু লাক্সারি অ্যাভয়েড করতেন, কিন্তু যা যা প্রয়োজন সেটুকু তিনি প্রোভাইড করতেন। সো সেদিক থেকে ছোট্ট এবং ভালোবাসায় পূর্ণ ছিল তার ছেলেবেলার বাড়ি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ রিলিজিয়াস ফিগার ডিড জৈনুল আবদিন অফেন মিট? কোন ধর্মীয় চরিত্রকে জৈনুল আবদিনকে কালামের বাবা অফেন মিট প্রায় দেখা করতেন? তাহলে কোন ধার্মিক ব্যক্তিত্বর সাথে কালামের বাবা রোজই দেখা করতেন বা প্রায় দেখা করতেন? খ্রিস্টিয়ান প্রিস্ট, খ্রিস্টিয়ান যাজক, বুদ্ধিস্ট মঙ্ক নাকি বুদ্ধদের পুরোহিত, হিন্দু প্রিস্ট নাকি হিন্দুদের পুরোহিত নাকি
জৈন মঙ্ক বা জৈনদের যে পুরোহিত। তাহলে আমরা দেখেছি যে একজন হিন্দু প্রিস্ট ছিলেন লক্ষ্মণ শাস্ত্রী, উনার সাথে জৈনুল আবেদিনের প্রায় দেখা হতো। সো দ্য রাইট আনসার উইল বি অপশন সি, হিন্দু প্রিস্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ কালাম সে হিজ ফাদার ইউজ টু অ্যাভয়েড? কালাম কি বলেছিল যে তার বাবা কি অ্যাভয়েড করে চলতো, কি এড়িয়ে চলতো? গোয়িং টু টেম্পলস, মন্দিরে যাওয়া, গসিপ অ্যান্ড ভ্যানিটি, সমালোচনা এবং অহংকার, আর্গুমেন্টস অ্যান্ড ডিসকাশন, তর্ক এবং আলোচনা, নাকি পাবলিক গ্যাদারিং, একত্রিত হওয়া, জড়ো হওয়া, জনগণের দ্বারা জড়ো হওয়া, কোনটা তিনি অ্যাভয়েড করে চলতেন? কালামের বাবা অবশ্যই গসিপ অ্যান্ড ভ্যানিটি। সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি। সো দ্য অ্যান্সার ইজ গসিপ অ্যান্ড ভ্যানিটি, সমালোচনা এবং অহংকার, আত্মগর্ব, এগুলো তিনি এড়িয়ে চলতেন। নেক্সট কোয়েশ্চেন, কালাম says his father had a deep belief in, কালাম বলেছেন তার বাবার গভীর বিশ্বাস ছিল কিসে? ফেট, ভাগ্যতে, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রে, দ্য পাওয়ার অফ প্রেয়ার, প্রার্থনার শক্তিতে, সায়েন্টিফিক লজিক, বৈজ্ঞানিক যুক্তিতে। কোনটাই বেশি তার বাবার বিশ্বাস ছিল? দ্য পাওয়ার অফ প্রেয়ার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 12, হু ওয়াজ কালামস ক্লোজ ফ্রেন্ড ফ্রম আ ডিফারেন্ট রিলিজিয়ন? কে ছিল কালামের নিকট বন্ধু অন্য ধর্মের? অপশনস কি কি আছে? শিবা সুব্রমণিয়া আইয়ার, শামসুদ্দিন, এটা দেখো এই অপশনটা কাটা রয়েছে, এটা হবে রামানাথা শাস্ত্রী, আর অপশন ডি স্বামী নির্মলানন্দ। অবভিয়াসলি দ্য অ্যান্সার উইল বি অপশন সি, রামানাথা শাস্ত্রী। এখানেও সেটাই দেওয়া রয়েছে না, যেহেতু অপশন সি এর নামটা কাটা রয়েছে, তাহলে অপশন সি এর নামের জায়গায় আমরা লিখবো রামানাথা শাস্ত্রী। সো রামানাথা শাস্ত্রী হচ্ছে কালামের খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল অন্য ধর্মের ছোটবেলাতে। অ্যাকচুয়ালি কালামের তিনজন ক্লোজ ফ্রেন্ড ছিল, রামানাথা শাস্ত্রী, অরবিন্দন এবং শিবপ্রকাশন। এই তিনজনই তার খুবই ক্লোজ ছিল এবং এদের মধ্যে রামানাথা শাস্ত্রী ছিল খুবই নিকট বন্ধু। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, and option C will be Ramanatha Shastri, not Lakshman Shastri. Okay, next question number 13, what value did Kalam learn from his father? বাবার কাছ থেকে কালাম কি মূল্যবোধ শিখেছিলেন? বিজনেস স্কিল, ব্যবসায়িক দক্ষতা, ফেইথ, হিউম্যানিটি অ্যান্ড সিম্পলিসিটি, বিশ্বাস, মানবিকতা এবং সরলতা, এডুকেশন অ্যান্ড পলিটিক্স, শিক্ষা এবং রাজনীতি, নাকি মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিবিদ্যা? কোনটা তিনি শিখেছিলেন বাবার কাছ থেকে? কোন মূল্যবোধটা তিনি বাবার কাছ থেকে পেয়েছিলেন? অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ফেইথ, হিউম্যানিটি অ্যান্ড সিম্পলিসিটি, বিশ্বাস, মানবিকতা এবং সরলতা। নেক্সট কোয়েশ্চেন, কালাম ডেসক্রাইবস প্রেয়ার অ্যাজ আ মিনস অফ, কালাম প্রেয়ারকে কিভাবে ডেসক্রাইব করেছিলেন, বর্ণনা দিয়েছিলেন প্রেয়ারের? রিল্যাক্সিং, এটা আর্নিং ব্লেসিংস, তাহলে এটা রিল্যাক্সিং, নাকি অন্যের আশীর্বাদ নেওয়া, কমিউনিকেটিং উইথ ডিভাইন, স্বর্গীয়র সাথে যোগাযোগ স্থাপন, নাকি এসকেপিং লাইফস প্রবলেম, জীবনের সমস্যা থেকে উদ্ধার পাওয়া? অবভিয়াসলি রাইট অ্যান্সার উইল বি অপশন সি, কমিউনিকেটিং উইথ ডিভাইন। তিনি বলেছিলেন প্রেয়ার বা প্রার্থনার মাধ্যমে আমরা ডিভাইন, স্বর্গীয়র সাথে কমিউনিকেট করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি ভগবানের সাথে আমরা। So the right answer will be option C, communicating with divine. Question number 15, what religion did Kalam's family follow? কালামের ফ্যামিলি কি ধর্ম অনুসরণ করতেন? অপশন এ হিন্দুইজম, না, ইসলাম, obviously Christianity and Jainism. Obviously the right answer is option B, Islam. Next question, Kalam's father believed in coexistence of, কালামের বাবা বিশ্বাস করতেন সহ অস্তিত্বে। কিসের সহ অস্তিত্বে? রিচ অ্যান্ড পুয়ার, ধনী এবং গরিব পাশাপাশি থাকবে, নাকি ফেইথ অ্যান্ড সায়েন্স, বিশ্বাস এবং বিজ্ঞান, ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্ম, মাইন্ড অ্যান্ড বডি, মস্তিষ্ক এবং শরীর? অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের সহ অস্তিত্বে বিশ্বাস করতেন তিনি, কারণ তিনি বলতেন সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকুক, এটাই সব থেকে ভালো। Question number 17, what profession did Shamsuddin, Kalam's relative, hold? শামসুদ্দিন কালামের যে রিলেটিভ, অ্যাকচুয়ালি শামসুদ্দিন ছিল কালামের কাজিন। কোন প্রফেশন মানে সে কি কাজ করত? টিচার ছিল, প্রিস্ট, পুরোহিত ছিল, নিউজ পেপার ডিস্ট্রিবিউটর ছিল, মানে খবরের কাগজ বিলি করতো, নাকি ডক্টর ছিল? অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার উইল বি নিউজ পেপার ডিস্ট্রিবিউটর। সে নিউজ পেপার ডিস্ট্রিবিউট করতো এবং কালামকেও সে একবার বলেছিল, তার হাতে যখন পয়সা ছিল না, সে বলেছিল নিউজ পেপার ডিস্ট্রিবিউট করে বেতন বা মজুরি জোগাড় করতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, কালাম ইনহেরিটেড অনেস্টি, কালাম উত্তরাধিকার সূত্রে সততা পেয়েছিল, অ্যান্ড সেলফ ডিসিপ্লিন পেয়েছিল কোথা থেকে?
হিজ আঙ্কেল তার কাকার কাছ থেকে, হিজ টিচার তার গুরুর কাছ থেকে, হিজ ফাদার বাবার কাছ থেকে, নাকি মায়ের কাছ থেকে? অবভিয়াসলি ফাদার, বাবার কাছ থেকে, কারণ তার বাবা যে সমস্ত জ্ঞান তাকে দিত এবং তার বাবার প্রত্যেক দিনের যে ডেইলি লাইফ রুটিন সেটা ফলো করে সে সেখান থেকে অনেস্টি এবং সেলফ ডিসিপ্লিন শিখেছিল। সো দ্য রাইট আনসার উইল বি অপশন সি, হিজ ফাদার। নেক্সট কোয়েশ্চেন, কালাম লার্ন ফেইথ ইন গুডনেস অ্যান্ড ডিপ কাইন্ডনেস ফ্রম। তাহলে গুডনেস এবং গভীর দয়ালুতা এই জিনিসগুলো সে শিখেছিল কোথা থেকে? ফ্রেন্ডস, বন্ধুদের থেকে, মায়ের থেকে, বাবার থেকে, বুকস বইয়ের থেকে, মায়ের থেকে, কারণ সে দেখতো তার মা প্রত্যেক দিন বাড়ির ফ্যামিলি মেম্বারদের পাশাপাশি অনেকজনকে নির্দ্বিধায় খাওয়াতেন, সেখানে তিনি জাতপাত নিয়ে বিবেচনা করতেন না, তাই মায়ের কাছ থেকে কালাম এই গুণগুলি শিখেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডিড রামেশ্বরম হ্যাভ অ্যাকর্ডিং টু কালাম? কালামের মতে রামেশ্বরমে কি ধরনের পরিবেশ ছিল? পলিটিক্যালি চার্জ, রাজনৈতিকভাবে অভিযুক্ত, রিলিজিয়াস হারমোনি, ধর্মীয় ঐক্য, আনফ্রেন্ডলি অ্যান্ড ডিভাইসিভ, অবন্ধুত্বপূর্ণ এবং পৃথক, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, নাকি প্রযুক্তিগত দিক থেকে উন্নত? কোন ধরনের পরিবেশ ছিল রামেশ্বরমে? অবভিয়াসলি অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, রিলিজিয়াস হারমোনি, ধর্মীয় ঐক্য ছিল এই শহরে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডেইলি রুটিন ডিড জৈনুল আবদিন ফলো? কোন ডেইলি রুটিন, মানে প্রত্যেক দিনের কোন রুটিন জৈনুল আবদিনকে কালামের বাবা ফলো করতেন? রিডিং বুকস, বই পড়তেন, লিসেনিং টু দ্য রেডিও, রেডিও শুনতেন, পারফর্মিং নামাজ অ্যান্ড ওয়াকিং টু দ্য মস্ক, নামাজ পড়তেন এবং মসজিদে যেতেন, নাকি গার্ডেনিং, বাগানে পরিচর্যা করতেন? অবভিয়াসলি আমরা দেখেছি তিনি মসজিদের ইমাম ছিলেন, অতএব তিনি প্রত্যেক দিন নামাজ পড়তেন এবং মসজিদে যেতেন। নেক্সট কোয়েশ্চেন, হু শট কালামস ফাদার্স অ্যাডভাইস ইন ডিফিকাল্ট টাইমস? কারা কালামের বাবার উপদেশ চাইতো কঠিন সময়ে এসে? কারা চাইতো? অনলি মুসলিম, শুধুমাত্র মুসলিমরা এসে চাইতো? অনলি হিন্দু, শুধু হিন্দুরা? পিপল অফ অল রিলিজিয়ান্স, গভর্নমেন্ট অফ অফিসিয়াল, নাকি সরকারি পদাধিকারী কর্মীরা? না, সবাই আসতো, পিপল অফ অল রিলিজিয়ান্স। আমরা দেখেছি টেক্সটে যে বিভিন্ন ধর্মের মানুষ তার বাবার কাছে কঠিন সময়ে, জীবনের কঠিন সময়ে আসতো উপদেশ নেওয়ার জন্য। সো দ্য রাইট আনসার উইল বি অপশন সি, পিপল অফ অল রিলিজিয়ান। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কোয়ালিটি ইন হিজ ফাদার ডিড কালাম অ্যাডমায়ার মোস্ট? বাবার কোন গুণটা তিনি সব থেকে বেশি অ্যাডমায়ার করতেন? হিজ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, ওয়েল, সম্পত্তি, হিজ স্পিরিচুয়াল স্ট্রেংথ, তার আধ্যাত্মিক শক্তি, নাকি হিজ ফিজিক্যাল স্ট্রেংথ, তার শারীরিক শক্তি? অবভিয়াসলি দ্য রাইট আনসার উইল বি অপশন সি, তার যে আধ্যাত্মিক যে দক্ষতা, আধ্যাত্মিক যে ক্ষমতা, সেটাই তিনি সব থেকে বেশি অ্যাডমায়ার করতেন, বাবার আধ্যাত্মিক শক্তি। নেক্সট, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল লিগাসি হি রিসিভড? সে যেই আধ্যাত্মিক ক্ষমতাটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সেটা সম্পর্কে সে কি বলেছিল? ইট ওয়াজ আউটডেটেড, এটা পুরনো, ইট ওয়াজ মেটেরিয়ালিস্টিক, এটা বস্তুগত, ইট ওয়াজ স্ট্রং অ্যান্ড ভ্যালুয়েবল, এটা খুবই শক্ত সমর্থ এবং খুবই মূল্যবান, ইট মেড হিম আইসোলেটেড, এটা তাকে একাকী করে তুলেছিল। না, এও হবে না, বিও হবে না, ডিও হবে না। অবভিয়াসলি বোঝাই যাচ্ছে ইট ওয়াজ স্ট্রং, কারণ স্পিরিচুয়াল যে জিনিসটা তিনি বাবার কাছ থেকে পেয়েছিলেন, আধ্যাত্মিক জ্ঞানটা, সেটা ছিল স্ট্রং এবং ভ্যালুয়েবল, খুবই শক্তিপূর্ণ এবং মূল্যবানও বটে, কারণ প্রেয়ারের খুব বড় ইনফ্লুয়েন্স হয়েছিল কালামের উপরে। কোয়েশ্চেন নাম্বার 25, হু ওয়াজ কালামস ফার্স্ট মেন্টর আউটসাইড অফ ফ্যামিলি? কালামের প্রথম মেন্টর কে ছিল? ফ্যামিলির বাইরে তার প্রথম মেন্টর কে ছিল? অপশনস কি কি আছে? স্বামী বিবেকানন্দ, হিজ স্কুল টিচার, অপশন সিটা কাটা রয়েছে, এখানে এর জায়গায় হবে জৈনুল আবদিন, এবং অপশন ডি শামসুদ্দিন। দেখো, স্বামী বিবেকানন্দ তো নয়, হিজ স্কুল টিচার, তার স্কুলের যে শিক্ষক, হ্যাঁ, তার স্কুল টিচার জালালউদ্দিন, তিনিই ছিলেন ফ্যামিলির বাইরে প্রথম তার মেন্টর। অপশন সি জৈনুল আবদিন, সিটাতে জালালউদ্দিন ছিল, যেহেতু এই দুজন একই, স্কুল টিচার জালালউদ্দিনই ছিল তার ফার্স্ট মেন্টর, তাই এখানে আমি কেটে এইটাকে জালালউদ্দিনের জায়গাতে যে অপশনটা আমাদের ছিল জৈনুল আবদিন, এটা ভুল হয়েছে, সেটা দিয়েছি। অ্যান্ড নাম্বার ডি শামসুদ্দিন, না, শামসুদ্দিন তো তার কাজিন ছিল। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, হিজ স্কুল টিচার জালালউদ্দিন। আমি এখানে পুরোটা লিখে দিয়েছি, দেখো, হিজ স্কুল টিচার যার নাম ছিল জালালউদ্দিন। ওকে, সো দ্য রাইট আনসার উইল বি হিজ ফার্স্ট মেন্টর আউটসাইড দ্য ফ্যামিলি, মানে ফ্যামিলির বাইরে। ফ্যামিলিতে তো বাবাকে অনুসরণ করতো, ফ্যামিলির বাইরে কাকে অনুসরণ করতো? তাই এখানে বলা হয়েছে জালালউদ্দিনকে, না হিজ স্কুল টিচার। So that is the right answer. তাই অপশন সি এর জায়গায় এটা জালালউদ্দিন হবে না, এখানে হবে জৈনুল আবদিন। জালালউদ্দিন, his school teacher, is the same person. Next, question number 26. How did Kalam describe his upbringing? তার বেড়ে ওঠাটা কিভাবে তিনি বর্ণনা করেছেন? Difficult and bitter,
খুবই সমস্যাপূর্ণ এবং তিক্ত, সিম্পল অ্যান্ড সিকিউর খুবই সহজ সরল এবং সুনিশ্চিত, লোনলি অ্যান্ড কোয়াইট খুবই একাকী এবং শান্ত, chaotic বিশৃঙ্খল এবং বিজি ব্যস্ততাপূর্ণ। নো, রাইট অ্যান্সার উইল বি অপশন বি, সিম্পল অ্যান্ড সিকিউর। কারণ তার ছেলেবেলাটা ছিল সিম্পল অ্যান্ড সিকিউর। তিনি বলেছিলেন যে খুব বেশি লাক্সারিয়াসনেস ছিল না, কিন্তু তার বাবা প্রয়োজনে যে জিনিসগুলো লাগবে সেগুলো তাদের প্রোভাইড করতো। তাই এক কথায় তার ছেলেবেলা ছিল সিম্পল অ্যান্ড সিকিউর। এই লাইনটা আমরা টেক্সটে দেখেছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কনসেপ্ট ডাজ কালাম স্ট্রেস থ্রু আউট দিস লেসন? কালাম এই যে লেসনটাতে বা এই টেক্সটটাতে কোন ধারণাটার উপরে জোর দিয়েছেন? একাডেমিক এক্সিলেন্স, একাডেমিক শ্রেষ্ঠত্ব, মেটেরিয়াল সাকসেস বস্তুগত সাফল্য, স্পিরিচুয়াল ফাউন্ডেশন আধ্যাত্মিক ভিত্তি, নাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস রাজনৈতিক জাগরণ? কোনটা? অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার ইজ স্পিরিচুয়াল ফাউন্ডেশন আধ্যাত্মিক ভিত্তি। কারণ প্রেয়ারের খুব বড় প্রভাব নিয়ে তিনি অনেক বিস্তারিতভাবে বলেছেন। সো স্পিরিচুয়াল ফাউন্ডেশনটা এখানে তিনি জোর দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার ওয়াজ কালামস হাউস? কালামের বাড়ি কি রকম ছিল? বিগ ম্যানশন খুব বড় প্রাসাদ, ওল্ড কলোনিয়াল বাংলো পুরনো ঔপনিবেশিক বাংলো, লার্জ পুক্কা হাউস বড় পাকার বাড়ি, স্মল টাইলড হাউস ছোট্ট টালির বাড়ি? অবভিয়াসলি দ্য অ্যান্সার উইল বি লার্জ পুক্কা হাউস। এখানে অ্যান্সারটা ভুল আছে, অপশন ডি হবে না, ইট উইল বি অপশন সি, লার্জ পুক্কা হাউস। আমরা টেক্সটে দেখেছি কালামের বাড়ি ছিল লার্জ পুক্কা হাউস এবং সেটা ছিল পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল হাউস, তাই তো? সো দ্য অ্যান্সার উইল বি অপশন সি, large pucca house. Next question number 29, what practice unified the community of Rameshwaram? কি ধরনের অনুশীলন রামেশ্বরমের সম্প্রদায়গুলোকে একত্রিত করেছিল বা একতা নিয়ে এসেছিল? স্পোর্টস খেলাধুলো, শেয়ার্ড বিজনেস ভাগাভাগির ব্যবসা, নাকি রিলিজিয়াস টলারেন্স ধর্মীয় সহনশীলতা, নাকি এডুকেশন শিক্ষা? আমরা দেখেছি কালাম বলেছিলেন যে রামেশ্বরমে রিলিজিয়াস টলারেন্স ধর্মীয় সহনশীলতা ছিল, সব ধরনের মানুষ একসাথে ওখানে বসবাস করত শান্তিপূর্ণভাবে। সো এখানে কি জিনিসটা ইউনিফাই করেছিল ওদেরকে? রিলিজিয়াস টলারেন্স ধর্মীয় সহনশীলতা। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ডাজ স্ট্রং রুট সিম্বলাইজ ইন দিস কনটেক্সট? এই প্রেক্ষাপটে স্ট্রং রুট কি সিম্বলাইজ করেছে, কি দেখিয়েছে স্ট্রং রুট? গুড প্যারেন্টিং ভালো পিতামাতা, ট্র্যাডিশনাল নলেজ প্রথাগত জ্ঞান, স্ট্রং মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ফাউন্ডেশন দৃঢ় নৈতিক এবং আধ্যাত্মিক ভিত্তি, নাকি লং ফ্যামিলি লিনেজ নাকি খুব বড় বংশ? কোনটা এখানে দেখানো হয়েছে? স্ট্রং রুটের কনটেক্সটে কোন জিনিসটা সিম্বলাইজ হয়েছে বা কোনটা বেশি এখানে দেখানো হয়েছে? অবভিয়াসলি অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, স্ট্রং মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ফাউন্ডেশন দৃঢ় নৈতিক এবং আধ্যাত্মিক ভিত্তি, এটাই এখানে বেশি করে দেখানো হয়েছে। সো এখানেই আমাদের এই 30টা এমসিকিউ আলোচনা শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার কাছে খুবই হেল্পফুল হবে, তাই কেউ দেখতে মিস করবে না। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে তোমরা তোমাদের টেক্সট রিলেটেড সমস্ত ভিডিও সঙ্গে এমসিকিউজ, গ্রামাটিক্যাল ডিসকাশন সবকিছু নিয়ে ভিডিও পেয়ে যাবে। আজ তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে।